উম্মতের ইতিহাসে 5টা যুগ ছিল, একটা একটা করে 5টা যুগ ছিল। তার মধ্যে 1 নম্বর যুগ হচ্ছে নবুয়তের যুগ, 2 নম্বর হচ্ছে খোলাফায়ে রাশিদিনদের যুগ, 3 নম্বর হচ্ছে দাঁত দিয়ে কামড়ে ধরা রাজতন্ত্র, যেমন উমাইয়া, আব্বাসি, ওসমানী, এই সমস্ত যারা শাসন করেছিল কিন্তু তারা কিন্তু মুসলমান ছিল, তাদের মধ্যে কিন্তু আল্লাহ রসুলের সুন্নাহ মোতাবেক দেশ চালায় নাই, কিন্তু তারা মুসলমান ছিল। তো সুন্নাহ মোতাবেক যদি দেশ না চালায় এই দেশের মধ্যে শান্তি আসে না। তার নবীজি বললেন যে কোরআন ছাড়া, আমার নবুয়তের এই যে হাদিস ছাড়া এবং আমার সুন্নাহ ছাড়া একটা জাতিকে কখনো কেউ পরিশুদ্ধ করতে চাইলে পারবে না, ক্লিন করতে চাইলে পারবে না, এটা সম্ভব না। যেখানে কোরআন থাকে অন্ধকার যখন আসে তখন আলো চলে যায়, আলো যখন আসে তখন অন্ধকার চলে যায়। বলছে কোরআন যেখানে যাবে সেখানে সমস্ত অন্ধকারগুলি পাঠিয়ে দিয়ে এই জমিনের মধ্যে আলো আসবে। এটাই আমার নবীজি বলে গিয়েছেন। 4 নম্বর হচ্ছে জোরপূর্বক চাপিয়ে দেওয়া, যেন আমাদের এই দেশটাকে ব্রিটিশ শাসন করেছে 1757 দিকে। আমরা ফ্রান্সে থেকে কিছু ফ্রান্সের উত্তরসূরি হচ্ছি, কিছু ইতালির, স্পেন, পর্তুগিজ সাম্রাজ্যবাদী, এগুলি আমাদের কাছে এখন চলে। আমরা আল্লাহ রসুলের সুন্নাহকে বাদ দিয়ে ফেলেছি, রসুলের আদর্শকে বাদ দিয়ে ফেলেছি। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম না হওয়ার জন্য যত প্রচেষ্টা এগুলো আমরা চালাচ্ছি। তা আমরা চালাচ্ছি না, আমাদেরকে এটা চালানোর জন্য এখানে তৃতীয় একটি পক্ষ আছে। যেমন আমরা এখানে যদি পর্দার কথা বলি, এখন পর্দার যদি কথা